হ্যালো ফ্রেন্ডস, হোপ ইউ আর ডুইং ওয়েল। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যিনি গড দেখেননি অথচ যিনি বিশ্বাস করেন যে গড আছেন তিনি হচ্ছেন ভণ্ড, অর্থাৎ হিপোক্রিট। তাহলে এই অর্থে চলুন আমরা একটি দার্শনিক, বৈজ্ঞানিক এবং ধর্মীয় তদন্ত করি যে কে গড দেখেছে। বেদে গডকে বলা হচ্ছে ব্রহ্ম, অর্থাৎ এমন একটি সত্তা যিনি সর্ববিরাজমান এবং যিনি প্রতিটি জিনিসের মধ্যে আছেন, এবং তিনি হচ্ছেন ট্রান্সেন্ডেন্ট এবং ইম্যানেন্ট। ট্রান্সেন্ডেন্ট মানে হচ্ছে তিনি আছেন কিন্তু সমস্ত কিছুর আবার ঊর্ধ্বে। ইম্যানেন্ট মানে তিনি অল পারভেসিভ, সর্বপরিব্যাপ্ত। অর্থাৎ এই ব্রহ্মকে জানা সম্ভব নয়। উপনিষদের ঋষি যজ্ঞবল্ক্য বলছেন যে সেলফ, অর্থাৎ এই যে স্বয়ং বা ব্রহ্মকে জানা সম্ভব নয় কখনো। এবং ইমানুয়েল কান্ট দার্শনিক বলছেন যে প্রতিটি জিনিসের সত্তা আছে, সেই সত্তাকে তিনি বলছেন নাউমেনন বা এ থিং ইন ইটসেলফ, অর্থাৎ প্রত্যেকটি জিনিসের এসেন্স আছে সত্তা, সেই সত্তাকে জানা সম্ভব নয় এবং সেই সত্তাই হচ্ছে গড বা এক অদৃশ্য অব্যক্ত শক্তি, এবং একে কখনো জানা সম্ভব নয়। এবং এটি সেমিটিক রিলিজিয়ান অর্থাৎ আব্রাহামিক ধর্মেও সত্য। অর্থাৎ সেখানে ধরুন যে অসংখ্য কিন্তু মেসেঞ্জার এবং প্রফেট এসেছিলেন, তারাও কিন্তু গড দেখেননি, কারণ গডকে দেখা সম্ভব নয়। যেমন ধরুন মোজেস, জেসাস ক্রাইস্ট, হজরত মোহাম্মদ থেকে শুরু করে জুরাস্ট্রিয়ানিজমের ধরুন জরাথুস্ট্র থেকে কেউ গড দেখেননি। তাহলে এই অর্থে যিনি গড দেখেননি অথচ বিশ্বাস করেন যে গড আছেন তিনি হিপোক্রিট, অর্থাৎ তিনি কিন্তু করেন এক, বলেন এক, বা বলেন এক বা করেন এক। তাহলে কে দেখেছে? তাহলে এই অর্থে পৃথিবীতে যত মানুষ আছে সবাই কিন্তু নাস্তিক, অর্থাৎ নন বিলিভার বা এথিস্ট, এবং গৌতম বুদ্ধ থেকে শুরু করে সবাই কিন্তু অ্যাগনস্টিক। এবং তাহলে আস্তিক এবং নাস্তিকের মধ্যে পার্থক্য কোথায় হলো? তাহলে একটি জিনিস আছে এই মহাবিশ্বে, সবাই হলো নাস্তিক এবং নাস্তিকতাই হচ্ছে মেন ধর্ম। থ্যাংক ইউ।